ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখাবো নিরামিষ বেগুনের একটি রান্না। সবাই বলে এর নাম নাকি নিরামিষ বেগুন বাহার। তাহলে চলুন কিভাবে এই বেগুন বাহার বানানো যায় নিরামিষভাবে দেখে নেওয়া যাক। তো প্রথমে বেগুন যেহেতু রান্না, বেগুন তো লাগবেই। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর বেগুনটাকে এইভাবে মাঝখান থেকে দুটো টুকরো করে দিলাম। তারপর আবারও মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে দিলাম। মোটামুটি একটা বেগুনকে আমি 4টে পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, এটা সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্রাই করে নেব। আমি অলরেডি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটা মাখানো হয়ে গেলেই এটা ভাজতে শুরু করে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম একটু অল্প সাদা তেল দিয়ে। এবার এর মধ্যে যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি 12 পিস কাজু বাদাম, 1 চামচ পোস্ত, আর অল্প একটু নারকেল কাটা। এখন এই সবগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো ততক্ষণ বেগুনগুলো একটা পিঠ হয়ে গেছে, আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। দিয়ে দুটো সাইড এইভাবে ভেজে বেগুনগুলো তুলে নেব। খুব বেশি সময় লাগে না বেগুন ভাজতে। বেগুনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে একই কড়াইতেই রান্নাটা করব। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, 1/4 চামচ হবে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর এখানে কিছুই দিলাম না, মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে আবার তেল ছাড়তে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা এখন মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমরা যে নারকেল, পোস্ত আর কাজু বাদামটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন এখানে আমি অ্যাড করে দিলাম। যে কোনো তরকারিতে পোস্ত বা কাজু বাদাম বা নারকেল যে কোনো একটা মশলা পড়লেই কিন্তু সেই তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে তো আমি 3টে সবই অ্যাড করেছি, সেই জন্য এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আপনারা যদি কোনো দিন এটা বাড়িতে না বানিয়ে থাকেন তো আমার রেসিপিটি ফলো করে একবার বানাবেন, ভীষণ সুন্দর খেতে। তো দেখুন 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।